প্রায় ১.৫ শতক অর্থাৎ ১৫০ বছর আগের কথা। ভারতের একজন গভর্নর জেনারেল ঠিক করলেন উনি ঢাকা সফরে আসবেন। তার এই আগমন উপলক্ষে নির্মাণ শুরু হলো একটি নগর মিলনায়তনের। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঠিক সেই মিলনায়তনের সামনে। এর প্রেক্ষাপট কী বা ঐতিহাসিক গুরুত্ব কতটুকু সেই সব জানবো আমাদের এই আজকের পর্বে। দর্শক সবাইকে আমন্ত্রণ প্রথমআলো.com এবং ইউনিভার্সিটি অব স্কলার্সের সহযোগিতায় ঐতিহ্যবাহী নিদর্শনের জানা অজানা গল্প নিয়ে বিশেষ আয়োজন স্কলার্স ঐতিহ্যের বাংলাদেশে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঢাকার ফরাশগঞ্জের নর্থ ব্রুক হল বা লাল কুঠির সামনে। বরাবরের মতোই পর্বটি মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই পর্বের শেষেও রয়েছে একটি কুইজ, আর কুইজের বিজয়ীদের মধ্য থেকে ৩ জনকে পুরস্কৃত করা হবে। (1874 সাল ভারতের গভর্নর ছিলেন জর্জ ব্যারিং নর্থব্রুক। তার ঢাকার আগমনকে কেন্দ্র করেই এই বিল্ডিংয়ের নাম করা হয়েছিল নর্থব্রুক হল। এই দেয়ালের রং লালচে হওয়ার কারণে এর আরেকটি নাম হচ্ছে লাল কুঠি। 1926 সাল রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকায় আসবেন। এত বড় কবি কোথায় উঠবেন? তিনি উঠলেন নদীর তীর ঘেঁষা তুরাগ বোট হাউসে। 7ই ফেব্রুয়ারি এই নর্থ ব্রুক হলে বা লাল কুঠিতেই তাকে সংবর্ধনা দেয়া হয়। ইতিহাস থেকে জানা যায় এই হলে যেদিন রবীন্দ্রনাথ ঠাকুরকে সংবর্ধনা দেয়া হয়েছিল সেদিন এই হল এই অঞ্চলের মানুষে পরিপূর্ণ ছিল। তৎকালীন ঢাকা শহরের সাংস্কৃতিক চর্চার প্রাণকেন্দ্র ছিল এই নর্থব্রুক হল। নাট্য সম্প্রদায়ের অনেকেই এখানে নাটকের রিহার্সাল করতেন। অনেকের ভাষ্যমতে এই নর্থব্রুক হলই ছিল এখনকার বেইলি রোড। ঢাকায় ব্রিটিশ স্থাপত্যের এই অনন্য নিদর্শন সম্প্রতি সংস্কার করা হচ্ছে। ঢাকা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে এই নিদর্শনটিকে অনেকটাই আগের রূপে ফিরিয়ে আনা হয়েছে। নর্থব্রুক হল বা লাল কুঠিতে কোনো অনুষ্ঠান হলে সেটার অভ্যর্থনা দেয়া হতো বুড়িগঙ্গা নদীর তীরেই। তাই এই নদীতে যে নৌকা বা লঞ্চগুলো যাতায়াত করত সেই নৌকা বা লঞ্চের যাত্রীরা অবাক হয়ে উপভোগ করতেন এই লাল কুঠির সৌন্দর্য। নর্থব্রুক হলে রয়েছে 2টি ভবন। মাঝখানের প্রধান ভবনটি ছিল ঢাকার প্রথম অডিটোরিয়াম। পরবর্তীতে সেটিতে লাইব্রেরি করা হয়। রানী ভিক্টোরিয়ার চিঠি থেকে শুরু করে বিলাতের ইতিহাস এবং সিপাহী বিপ্লবের নানা দলিল ছিল এখানে। এছাড়াও ব্রিটিশ শাসকদের জীবনী, ভারতবর্ষের সীমানা নির্ধারণ কমিটির প্রতিবেদন সহ ইংরেজি সাহিত্যের বই এখানে ছিল। এছাড়াও 2 শতাধিক বাংলা বই সহ প্রায় 15,000-এর মতো দুর্লভ বই দিয়ে সমৃদ্ধ ছিল এই লাইব্রেরিটি। পরবর্তীতে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় অধিকাংশ বই নষ্ট হয়ে যায়।
ঢাকার মতিঝিল থেকে সিএনজি বা অটো রিকশা করে চলে আসতে পারেন খুব সহজেই এই নর্থব্রুক হলে। ঢাকার ফরাশগঞ্জের ওয়াইজ ঘাটের পাশেই অবস্থিত এই নর্থব্রুক হল, অথবা ব্যক্তিগত বাহনে খুব সহজেই চলে আসা যায় এই নর্থব্রুক হল বা লাল কুঠিতে। নর্থব্রুক হল বা লাল কুঠি নিয়ে আজকের পর্ব এ পর্যন্তই। দেখা হবে আগামী এক নতুন পর্বে, নতুন কোনো ইতিহাস, নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন স্কলার্স ঐতিহ্যের বাংলাদেশ, জানুন বাংলাদেশের ঐতিহ্য।